পাতুরি আজকে মা বানাচ্ছে আমার জন্য স্পেশালি। আমার হেভি ভালো লাগে পাতুরি খেতে। এসে গেছি, আর কোনো চিন্তা নেই, এবার সব আমি হ্যান্ডেল করে নেবো। ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা ব্লগ চ্যানেল। মিথ্যা কথা বলবো না, এখন গুড আফটারনুন হয়ে গেছে। আজকে অনেকটা লেটেই ব্লগটা স্টার্ট করছি। এই কদিন এত মানে মজাই কেটেছে যে এখন মনে হচ্ছে কয়েকটা দিন শুধু ঘুমিয়ে কাটিয়ে দিই। যাই হোক, উদাহরণ ফাদারেরও চলো আজকে দিনটাকে স্টার্ট করা যাক। এখন তোমাদের আজকে ব্লগটা দেখতে খুব 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 ভালো লাগবে। এখন দিনটাকে স্টার্ট করি। আমার হাত দেখো কালকে রান্না করতে গিয়ে পুড়ে গেছে। কালকেই বাড়ি এসছে, কালকেই আমাদের যে দিদি আছে হাউস ওয়াইফ দিদি, সে ছুটি নিয়েছে। আর রান্না করতে গিয়ে দেখো এখান থেকে এই অবধি একটা মানে দাগ লেগে গেছে। বাট ঠিক আছে, আই থিঙ্ক কিছুদিনের মধ্যে ঠিকও হয়ে যাবে। Stay up all night singing songs on the terrace. We didn't mind sitting out in the cold. It was impossible to make us embarrassed. We were free. পিকলির আর ইয়াসের এনগেজমেন্টে জামাই বাবু তো পুরো ফাটিয়ে কি যেন বলে ফাটিয়ে দিয়েছে। যা ডান্স করেছে সবাই, পুরো আমরা শকড হয়ে গেছি। না এমন কিছু ডান্স করিনি, বাট তুই যে করেছিস সেটাই আমরা শকড হয়ে গেছি। আমি তো আগেই বলে দিয়েছিলাম যে আমার যদি মুড হয় আমি অবভিয়াসলি ডান্স করবো, আর যদি মুড না হয়, এবার মুড মানে আমি নিজেকে খুব বড় বলছি না, বাট মুড অ্যাজ ইন মানে একটা হয় না, একটা কমফর্ট জোন থাকে, একটা কমফর্ট জোন থাকে না। সেদিনকে কমফর্ট জোনটা এসে গেছিল ফাইনালি, লাকিলি। ঠিক আছে, হ্যাঁ থ্যাঙ্কস টু জেনে একদম পুরো ফর্মে ছিল। জেনেকে আমি বলেছি গানটা না, বাট জেনে তোকে মানে অনেক সাপোর্ট করে, হয় না? এটা ভাইবটা ম্যাচ হয়ে গেছে। আমার ভাইব এখন ম্যাচ হয়ে গেছে, জেনের সাথেও ভাইব ম্যাচ হয়ে গেছে, জুয়ের সাথেও ভাইব ম্যাচ হয়ে গেছে। লাস্টে তিনজনে যা ফাটিয়ে ডান্স করেছে দেখে আমরা সবাই পুরো সারপ্রাইজড হয়ে গেছি। তো এবার মনে হচ্ছে আরো যত অনুষ্ঠান হবে তখন সেখানে তুই নাচবি, মনে হচ্ছে হয়ে যাবে। তুই আর জেনে, হ্যাঁ আমি আর জেনেই হবে। ম্যাঙ্গো পাপা দেখেছো কিরকম নেচেছে টিভিতে, দেখছো? হ্যাঁ পাপা তো পুরো ফাটিয়ে দিয়েছে। এবার শুনতে শুনি তুমিও একবার ডান্স করে দেখিয়ে দিও। হ্যাঁ বাবা, আবার লেজ নাড়াচ্ছে কেন? বলটা নেবে বলে। আমি জানি না সকালে তোমাদের সাথে শেয়ার করেছি কি ভুলে গেছি, বাট আজকে আমি বাড়ি যাচ্ছি। তোমরা ভাবছো সব সেলিব্রেশন শেষ হয়ে গেছে, একদমই না। অনেক কিছু আরও প্ল্যান করা আছে, দেখতেই পাবে আজকে তোমরা। তো আমি দেরি করবো না, আজকে অলরেডি ব্লগটাকে লেটে স্টার্ট করেছি। আমি তাড়াতাড়ি করে গিয়ে ফ্রেশ হয়ে রেডি হয়ে নিই, তারপর যাবো বাড়ি। Sometimes we got a bit out of control. When they found out we ran from home just to scare them, we were free. When we were 17. আমি রেডি হয়ে নিয়েছি, এখন বেরাচ্ছি। ল্যাপটপের ব্যাগটাও নিয়ে নিয়েছি। মুনিয়া তাড়াতাড়ি চলে এসো, ঠিক আছে? আজকে নাহলে কালকে পাপা তোমাকে নিয়ে আসবে। ওকে মুনিয়া? দেখছে তুই নিয়ে আসবি কি নিয়ে আসবি না, নিয়ে আসিস। টাটা টাটা পুনু পুনু। এই দেখো এখানে বসে ঝগড়া করছে, মুখ ব্যাংচাচ্ছে আমাকে। টাটা, ক্যামেরা অন করে মুখ ব্যাংচাচ্ছে। টাটা, তাড়াতাড়ি চলে আসিস আজকে বা কালকে, তাড়াতাড়ি চলে আসবি। হ্যাঁ তুই আসবি আমাকে নিতে? ঠিক আছে। When we got older. এসে গেছি আমি বাড়িতে। মা এখানে আছে, এখানে এসেই দেখছি কলা পাতা রাখা এত এত। কি হচ্ছে? পাতুরি? অমিতকে যদি বলি না মা পাতুরি খাও, বলে আর তোর পাতুরি তুই চুপ কর। তোদের পাতুরি আমাদের পাতুরি আলাদা। আমাদের আজকে কি ডিম না মাছ? ডিম আছে, মাছও আছে। আচ্ছা, মাছ আর ডিম মিলিয়ে পাতুরি আজকে মা বানাচ্ছে আমার জন্য স্পেশালি। আমার হেভি ভালো লাগে পাতুরি খেতে, ওই জন্যই করা। এসে গেছি, আর কোনো চিন্তা নেই, এবার সব আমি হ্যান্ডেল করে নেবো। কালকে চলে Stay up all night singing songs on the terrace. We didn't mind sitting out in the cold. It was impossible to make us embarrassed. We were free. বাড়ি এসে ফ্রেশও হয়ে নিয়েছি, লাঞ্চও করা হয়ে গেছে। যখনই আমি বাড়িতে আসি না, আমার মার যে কি হয়ে যায় ভগবান জানে।
পুরো পাড়ায় মিলে যতটা ভাত খায় সে অতটা ভাত মা আমাকে দেবে থালায়, আর যদি না খাই কি চিৎকার করে, এই করে করে এত বেশি খেয়ে নিয়েছি এখন পাচ্ছে আমার ঘুম। দেখবে খুব ভাত খাওয়া হয়ে গেলে বাট খুব হেভি কিছু খেলে না ঘুম ঘুম পায়, আমার এখন ওটা হয়েছে। এনিওয়েজ এখন উপরে যাই। এই দেখো ঘরে এসে মানে উপরে এসে দেখছি আবার মা বেডটাকে এখান থেকে এইখানে শিফট করে দিয়েছে। মার যেটা কি ফ্যাসিনেশন, একবার এখানে রাখে একবার এখানে, একবার এখানে রাখে একবার এখানে রাখে, এই করতেই থাকে। যদি আমি জিজ্ঞেস করি যে কেন করেছো আমার রুমটা চেঞ্জ, তাহলে বলবে কি ঘর পরিষ্কার করতে সুবিধা হয়। বাট হ্যাঁ এখন আবার সাডেনলি এসে দেখছি বেডটা এই সাইডে চলে গেছে। কি আর বলি বলো, মার এইসব আজব ফ্যাসিনেশন। বাইরে তোমাদের একটা জিনিস দেখাচ্ছি। তো আই থিঙ্ক তোমরা পাখির আওয়াজ শুনতে পাচ্ছ তো এখানে না এইটার উপরে যে জায়গাটা আছে না সেখানে মানে চড়াই পাখি বাচ্চা দিয়েছে। তো অনেকগুলো চড়াই পাখি এখানে আছে, মানে বাচ্চা চড়াই পাখি এখানে আছে। আর যে মা আছে না সে এখান থেকে আপ ডাউন করে, এইমাত্র আমি দেখলাম বাট আমাকে দেখে আবার চলে গেল। তো একদম ঠাকুরের মন্দিরের উপরে এখানে পাখি বাচ্চা দিয়েছে। এই দেখো, আই থিঙ্ক এবার আওয়াজগুলো শুনতে পেলে। আমি ঘুরে ঘুরে দেখছিলাম, আর না ভুল বলেছি, এখানে না, এই যে পলিথিনটা আছে এর উপরে এখানে বাচ্চা দিয়েছে। তাও দেখাই তোমাদের, এইখানটায় এই জায়গাটায় বাচ্চা দিয়েছে। ভাবলাম আমি একটুখানি ছাদে আসি, এখানে মা কী সব বার করে রেখেছে, কিছু একটা হয়তো করছে, আই হ্যাভ নো আইডিয়া। বাই দ্য ওয়ে অমিত ফোন করেছিল, অমিত নাকি বাড়ি থেকে বেরিয়ে গেছে, আমার শ্বশুরবাড়িতেও গেছে, ম্যাঙ্গোকেও নিয়ে আসছে। রাত্রিবেলায় নাকি একবার ডাইরেক্টলি মা বাড়িতে আসবে, আজকে আমাদের মা বাড়িতে মিটিং আছে, তো সেখানেও ডাইরেক্টলি আসবে। তারপর রাত্রিবেলা মানে অমিত আর ম্যাঙ্গো আমার বাড়িতেই চলে আসবে। আর আজকে সবাই মিলে আমরা পিকলির সাথে দেখা করতে যাচ্ছি, কারণ কালকে পিকলি চলে যাচ্ছে ব্যাঙ্গালোরে, অন্তু অলরেডি ব্যাঙ্গালোর চলে গেছে। তো একবারে ফাইনালি মিট করে ওকে বাই বাই করে তারপর আমরা সবাই আবার বাড়ি চলে আসবো। তোমাদেরকে এখন ঘুরে ঘুরে মার বাগান দেখাই, কারণ আমি এখানে দেখছি নতুন নতুন ফুল এসছে অনেক। Sometimes we got a bit out of control. When they found out we ran from home just to scare them, we were free. When we were 17. When we were তো আমি রেডি হয়ে নিয়েছি, এখন আমরা যাচ্ছি মা বাড়িতে। এখানে মাও রেডি হচ্ছে, এক্সাইটেড আজকের জন্যে প্রচন্ড ভাবে। আজকে আমরা মিটংয়ে যাচ্ছি, কেন কারণ এক তো এই কদিন যেটা হয়েছে সেটা নিয়ে আমরা ডিসকাশন করব, টিভিতে দেখবো, প্লাস পিকলির সাথেও আজকে আমরা একটু দেখা করে আসবো। আর আমাদের একটা প্ল্যানও চলছে, দেখা যাক সেটা কি হয়। প্ল্যানটা তোমরা সবাই গেস করতে পারবে, প্রত্যেকবারই তোমরা দেখো প্ল্যানটা কি। আমরা একটু ঘুরতে যাবো, এই নিয়ে প্ল্যান করবো, তারপরে আমরা রাজস্থানের প্ল্যান করবো, কেরালার প্ল্যান করবো, তারপরে আমরা অনেক জায়গার প্ল্যান করবো, এন্ডে লাস্টে যাবো পুরী আমরা। হ্যাঁ এটা এই প্ল্যানটাই আজকে হবে। আর অমিত ওখানে আসছে, বলছে তোদের আজকে শুনবো কোন কোন জায়গায় তোরা যাবি, আর লাস্টে কখন পুরীর টিকিটটা কাটবি সেটা দেখতে আসছি। আমাদের টোটো কাকা এসে গেছে, এখন আমরা বেরাচ্ছি, ভাই একটু পরে আমাদেরকে জয়েন করবে। এই জামাগুলো নেবো তো এই পাশে তো, হ্যাঁ অনেকগুলো জামা প্যান্ট আমার অল্টারেশনে দেওয়ার আছে, সেগুলো নিয়ে যাই নিচে রমেশ কাকুর দোকানে সব দিয়ে দেবো। আমি রমেশ কাকুর দোকানে সব দিয়ে নিলাম, টোটো কাকাও এসে গেছে, মা কোথায় একটা বেশ গেল, এখন আমরা বেরাচ্ছি। মাকে আবার এইদিকে তুলতে এসেছি। কোথায় গেছিলে তুমি? আমি কোথায় গেছিলাম এখন আমার দেখাতে হবে না, মিল্কি বার কিনতে চলো। আমি আর মা মিল্কি বার খেতে খেতে মা বাড়ি যাচ্ছি। পৌঁছে গেছি আমরা মা বাড়িতে। আজকে নাকি সবার আগে জুই চলে এসছে। এসে গেছি মা বাড়িতে। এই জুই, তোকে আমি দেখলাম তো উঠছিস সিঁড়িতে, আমি পেছনেই আসলাম। মিথ্যে কথা বলিস না। আজকে জুই ফার্স্ট হয়ে গেছে, ফার্স্ট সেকেন্ড। হ্যাঁ প্রাইসটা আসছে জামাইবাবু নিয়ে ব্যাগের মধ্যে। আসি গেলা এ বাবা, ছি ছি ছি। আর রাজা বেশ এসে নাচও নি ছোট সাথে। এ বাবা, না কেঁদে আর কোনো লাভ নেই তোর। এ তুই তো ঘুমাচ্ছিল, কোথায় ছিল কে জানে। এই তুই কোথায় ছিলিস? stay up all night singing songs on the terrace. We didn't mind sitting out in the cold. It wasn't possible to সবাই বসে আছে পিকলির জন্য। এখন তো শুধু পিকলিরই রম রম মার্কেট বল। হ্যাঁ না অমিত রম রম মার্কেট। এখানে আমরা গল্প করছি, শুরু হতে হতে শেষ হয়ে গেল। সত্যি মা, শুরু হতে হতে শেষ হয়ে গেল। দারুণ হয়েছে প্রোগ্রাম। গত সপ্তাহে এরকম দিনে কি হইচই হচ্ছে। হ্যাঁ পিকলি, সেই আমাদের রিহার্সাল ওটা বলিস না, আগে শনিবারই তো। তুই কষ্ট হচ্ছে? হ্যাঁ কারণ ছোট তো আসেনি। আমি কোল্ড ড্রিঙ্কস খাবো না, আমার গলা খুব ঠান্ডা লেগেছে।
হ্যাঁ ভাব। হ্যাঁ আমরা সবাই এই ভিডিওটা দেখছি, মানে ভিডিওগ্রাফার দিয়ে দিয়েছে ভিডিওটা, এটাই দারুণ এসছে। পুরো মুভি দেখছি মনে পুরো আমিও লিখেছি ড্রিম, পিকলি বুঝছিস, পুরো পুরো মানে ড্রিম যেন হয় না ওরকম লাগছে। দেখেছিস তুই? তো সোশ্যাল মিডিয়া নেই, আমি তোকে দেখালাম এইমাত্র। আমায় যেই পাঠিয়েছো না এত সুন্দর লেগেছে, আমি সঙ্গে সঙ্গে তোকে ফোন হ্যাঁ আমাকে ফোন করেছে, দেখ দেখ কেমন হয়েছে, সত্যি দারুণ হয়েছে এটা। অমিত এখন মামাকে বলছিল যে ইভেন্টটা খুব ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে। কিন্তু তাড়াতাড়ি কেটে গেল মামা। না না দিদা থ্যাংক ইউটা কিরম ভাবে বলতা? সব মিস করে গেলি, বলতো ডান্স পার্টনারও এসে গেছে, সব ডান্স পার্টনাররা এসে গেছে তো, আমরা জেনেকে Practice ফোন করতে করেছি। হবে তো। ইয়ার কি বাচ্চা পার্টনার না পার্টনার। পার্টনার, হ্যাঁ একটাই পার্টনার। ডুয়েটটাও দিয়ে দে। হ্যাঁ 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 পুরো একটা বছর দেখ, শুধু মুখটা বিয়ে, দেখ। বিয়ে, বিয়ে, এই দেখ তুই সবাই শুধু তোকেই জ্বালাচ্ছে। হ্যাঁ বিয়ে বাড়ি। হ্যাঁ না 2027 না না এইটা শুনলে 2027 ওমা 2027 আমাদের বিয়েতে শুধু বিয়েই বিয়ে। না এটা শুনলে জেনে খুব দুঃখ পাবে। হ্যাঁ জেনে নামটা আগে বলো। ভাবছে আমার নামটা বলছে না কেন? তাহলে নেক্সট ইয়ার আমাদের পুরীর টিম একটা পুরো কোচ বুক করে যেতে হবে। হ্যাঁ আমাদের টিম এখন বেড়ে যাবে আস্তে আস্তে, আমাদের 2027 শুধু বিয়েই বিয়ে বাড়িতে, বিয়েই বিয়ে। কার কার বিয়ে বলা যাবে না বল, পর একটা। কার কারটা বলা যাবে না শুধু এখন। তারপরে যাবি। সেটা জানতে হলে ব্লগ দেখতে হবে তারপর। হ্যাঁ, ভাই বলছে কি আমি আর জুই নাকি অনেক চিৎকার করছিলাম, তা আমি কেন চিৎকার করবো না, আমার পিকলি বলে কথা, আমি চিৎকার করবো, তোর কি? ছোট ছিল আমার সাথে। হ্যাঁ চিৎকার কর, ঠিক আছে, কিন্তু কান ফেটে গেছে। কান ফেটে গেছে, তুমি কানের তুলো গুজে রাখো। দেখতে পাচ্ছি না অমিত একদম। তুই বুঝবি না, তোর যখন হচ্ছিল না আমরা আমরা চিৎকার করেছি। হ্যাঁ ওই মোমেন্টটাই এরকম হয় যে না, নিজেরটা মনে নেই। ফাস্ট হয়ে গেছে তো এই। হ্যাঁ, কি করছিলে এতক্ষণ? বাইকের তেল শেষ হয়ে গেছিল। কি অবস্থা! এই এক্ষুনি ভাই বলবে তুমি চিৎকার করছিস কেন? কানটা কেমন হবে তো আগে তিনজনের বিয়ে তো ঠিক আছে 2027 এ, এখন শুনছি আরো দুজনের বিয়ে হতে পারে 2027 এ। সেটা বলে হবে না, সেটা বলে হবে না। হ্যাঁ বিয়ে হয়ে যাবে 2027 এ। এই দেখো এখানে জেনে এসে গেছে। আজকে কি ছিল তোর কলেজে? কলেজের ইভেন্ট ছিল। সবাই শুধু বলছে জেনে কি নেচেছে। পিকলি এখন বেরিয়ে যাচ্ছে, কালকে ওর ফ্লাইট। টাটা সাবধান। টাটা। অনেক আড্ডা হয়ে গেল, এখন আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি বাড়ি। এই দেখো ভাইয়ের বাইক বন্ধ হয়ে গেছে, ওখানে রাজা সুমন ধাক্কা দিচ্ছে। এখনো দেখেই যাও, ঠেলেই যাচ্ছে, তাও হয়নি মা এখনো অব্দি। চলো, চালুই তো হচ্ছে না, হয়েছে? ফাইনালি ভাইয়ের বাইক স্টার্ট নিয়েছে। যা 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 বাড়ি যা, আমরা আসছি। এখানে অমিত এসে গেছে, চলো চলো। Stay up all night singing songs on the terrace. We didn't mind sitting out in the cold. ম্যাঙ্গো এতক্ষণ ধরে আমার কোলে বসেছিল। এসে গেছি আমরা মা বাড়িতে। হ্যাঁ এখন উঠেছে, বুঝে গেছে মনে হয় যে আমরা এসে গেছি। অমিত বুঝছো মা, বুঝে গেছে। এতক্ষণ আমার কোলে বসেছিল। ছুটকি দেখে না এখানে এক্সাইটেড। মা বাড়িতে এসছে থেকে এক্সাইটেড। এখন একটু আটকে রেখেছি কেন, কাকিমা সব গেট খুলে, কেন কেউ নেমেই এক দৌড়ে উপরে যাবে, কেন ওকে আটকে রাখা হয়েছে। আগে কাকিমা খুলবে দরজা, তারপর যাবে। নিজেই সব চেনে, দৌড়াচ্ছে এবার। দেখে না, এখান দিয়ে ওখান দিয়ে সেখান দিয়ে দৌড়াদৌড়ি চলছে তার। সারা বাড়ি এখন ঘুরে বেড়াবে। কোথায় গেছে? এই কি দেখছিস আবার? সারা বাড়ি ঘুরে বেড়াবে তিনি। কোনো আয় বললে হবে না, দৌড়ে মার ওখানেই যাবে। হ্যাঁ যাচ্ছি, চলো। ন্যাকড়া নিয়ে যাই দুটো। এই তোমার বাড়ি আসার একটা স্পেশাল রিজনও আছে। রিজনটা কি? কালকে এবার তুই কি এসে বলবি নাকি আমি বলবো? না আয় তুই এসেই বল। তো তোমরা সবাই জানো আমার ভাইয়ের ডিসেম্বরে এনগেজমেন্ট হয়েছিল। আর তোমরা সবাই জিজ্ঞাসা করছিলে রিয়াঙ্কা দি তোমার ভাইয়ের বিয়েটা কবে। তো বিয়েটা কবে এটাই আমরা কালকে ফাইনালাইজ করব। তো কালকে বিদিশা ফ্যামিলির সবাই আসছে আমাদের বাড়িতে, আর আমরা সবাই মিলে বসবো। পঞ্জিকা দেখা তো হয়ে গেছে, বাট কোন ডেটটা ফাইনাল হবে সেটা নিয়ে কথা হবে। প্লাস কী রিচুয়াল আছে, কি হবে, কবে কোন দিনে কি হবে, সব কিছুই কালকে ডিসাইড করা হবে। সো উই আর সুপার ডুপার এক্সাইটেড ফর দ্যাট। একটা এনগেজমেন্ট শেষ হলো অ্যান্ড কালকেই হচ্ছে হলো বিয়ের ফাইনাল ডিসকাশন। জানি বাবু কিছু বলার আছে তোমার? না আমিও এক্সাইটেড। কালকে ফাইনাল হয়ে যাবে। হ্যাঁ তারপরে আমরা দেখবো যে কবে কি সেরেমনি করা যেতে পারে, কিভাবে কি অ্যারেঞ্জমেন্ট এন্ড এভরিথিং সেটা। আবার কবে ডান্স করবে ওরা সেটা দেখব। 1 বছর পরে তুই চিন্তা করিস, তুই আবার ডান্স করিস? হ্যাঁ সবাই বলছে অমিত দা যে হেভি ডান্স করে।
ওটা আমার হচ্ছে Hidden talent. হিডেন ট্যালেন্ট, ওটা আমি সবাইকে দেখাতে চাই না। ও আচ্ছা, তো যাই হোক যেটা বললাম কালকে আমাদের বাড়িতে সবাই আসবেন, কালকেই তোমাদের সাথে শেয়ার করে দেবো যে কি ফাইনালি মানে ফাইনালাইজ হলো। মা তোমার কিছু বলার আছে? না, আমার কিছু তোমার কিছু বলার নেই? কালকে জন্য এক্সাইটেড? এখন আমার বাবুকে নিয়ে ঘুমাতে হবে। ও হ্যাঁ, বাবু আবার মার কাছে কি ঘুমায়। এখান থেকে একটা কোল বালিশ নিয়ে যাচ্ছে, আমার ঘরে একটাই কোল বালিশ আছে। মা চলো, কি করছে? আজকে বলেছো নিচে যাচ্ছে, হচ্ছে বাড়ি যাবো। বাড়ি যাবো না, শোনো আজকে থাকবো, পরে চেঞ্জ। হ্যাঁ চলো আমরা ঘরে যাবো। ওই দেখ গেটের সামনে। ভাবছি কি আমরা মানে এখন বাড়ি চলে যাবো। মা বাবা, যেতে হবে না। না বাবা আজকে থাকবো, চলো। হ্যাঁ নিয়ে আসি। অ্যান্ড আজকে ব্লগটাকে এখানে এন্ড করলাম। আশা করছি তোমাদের আজকে ব্লগটা একটু ভালো লেগেছে। ভালো লেগে থাকলে ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। অ্যান্ড তোমার সাথে খুব শীঘ্রই দেখা হবে নেক্সট ব্লগে। টিল দেন স্টে হ্যাপি, স্টে কাইন্ড, স্টে খুব 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 পজিটিভ। বাই।